কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারে বিস্ফোরক স্বীকারোক্তি কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয় সেই দিন সোমেন মিত্রর ফোন এসেছিল। সীতারাম কেশরী সোমেনকে বলেছিলেন মমতাকে বহিষ্কার করতে হবে। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপর এমন চাপ তৈরি হলো সে বাধ্য হলো। তার জন্য প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে কবে উঠে আসব, বললেন প্রদীপ ভট্টাচার্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। নতুন কোনো সমীকরণের বার্তা নাকি নেহাতি প্রায়শ্চিত্ত? হঠাৎ করে প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে শোরগোল পড়েছে রাজ্য রাজনৈতিক মহলে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ক্ষেত্রে অবিসংবাদী নাম, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই কংগ্রেস থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত যে ভুল হয়েছিল এবং সেটার প্রায়শ্চিত্ত এখনও করতে হচ্ছে কংগ্রেসকে, তা বলে বিতর্ক উস্কে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।